উপস্থিত আজকে সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল সকল নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আপনারা জানেন নারায়ণগঞ্জের আদর্শ বাস্তবায়ন করার জন্য যে নেতা দীর্ঘ ছাত্র থেকে আন্দোলন শুরু করে বিএনপিতে সে একটি জায়গা অর্জন করেছিল, সেই নামটি হচ্ছে জনাব জাকির খান। সেই জাকির খান আজকে কারাবন্দী হয়ে আছে। আজকে তার হাজিরা গিয়েছে, সেই হাজিরা আজকে দুইজনে সাক্ষী দিয়েছে। সেই সাক্ষীতে আজকে তারাই বলছে বিকেএম এর নাকি কর্মচারী, সে সাক্ষী দিয়েছে যে জাকির খানকে তারা চিনে না বা কখনো জাকির খানকে দেখেনি। প্রিয় ভাইরা, একের পর এক মিথ্যা সাক্ষী এনে একের পর এক হয়রানি চালাচ্ছে। তাই আমি যারাই বিএনপির সাথে বেইমানি করেছে, মির্জাফরি করেছে, তাদেরকে আমি হুঁশিয়ার করে বলতে চাই, আপনাদের দিন এখন নাই। জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একসময় আপনাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছিল। সেই সুযোগ সুবিধায় আপনারা ভোগ করে অনেক বিআরটিসি চেয়ারম্যান হয়েছেন, এখান থেকে অনেক কোটি কোটি টাকা অর্জন করেছিলেন। সে আজকে বিএনপির সাথে আবার বেমানি করেছেন, মির্জাফরি করেছেন। আমি বলতে চাই, অতি শীঘ্রই আপনি এই বাংলাদেশ থেকে ভারত অবস্থান করুন, যেহেতু আপনি যার সাথে হাত মিলিয়েছেন সে ভারত আছে, তার সাথে যান। এই মিথ্যা অভিযোগ দিয়ে আমার নেতা জাকির খানকে আপনি কিছু করতে পারবেন না। নারায়ণগঞ্জে অনেক জনতা জাকির খানের পক্ষে আছে, যেই জনতা এখানে ব্যবসায়িক বিন্দু আছে জাকির খানের পক্ষে, সকল ব্যবসায়িকরা জাকির খানের পাশে দাঁড়িয়ে তার মুক্তির জন্য দাবি জানিয়েছে। প্রিয় ভাইরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি বলতে চাই, জাকির খান এমন একটি লোক, সর্বক্ষণ সকল নেতাকর্মী এবং নারায়ণগঞ্জের মানুষের চিন্তা চেতনা তার ভিতরে থাকে। সব সময় বলে, নারায়ণগঞ্জের মানুষ আমার জন্য যা করেছে, আমার শরীরে চামড়া দিয়ে যদি আমি কিছু বানিয়ে দেই, কখনো সুদ হবে না। সেই জাকির খানকে আজকে কারারুদ্ধ করে রেখেছেন। সে অনেক আগেই জামিন পেয়ে যেত, কিন্তু বিএনপির মধ্যে অনেক নেতাকর্মী তার বিরুদ্ধে অনেক অভিযোগ দিয়ে তাকে বন্দী করে রেখেছে। সেই বিএনপি নেতা কর্মীদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, জাকির খান কিন্তু আসবেই, আবার আমাদের মাঝে ফিরে আসবে। তখন আমরা আপনাদের সাথে জাকির খানকে নিয়ে আইনগতভাবে আবার মোকাবেলা করব। আমি আমার বক্তব্য এখানে শেষ করে আমি আমার নেতার মুক্তি দাবি জানিয়ে আমি সকলকে আমার নেতা জাকির খানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমার নেতা জাকির খান ভয় নয়, রাজপথ ছাড়ি নাই। আল্লাহ হাফেজ।